নতুন বছরের শুরুতেই ব্রিটেনের রাজনীতিতে জোর আলোচনা শুরু হয়েছে। দেশ কি আবার নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে? এই জল্পনার মধ্যেই প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি কোথাও যাচ্ছেন না এবং আগামী বছর এই সময়েও তিনি প্রধানমন্ত্রী থাকবেন। সম্প্রতি তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে বেশ কয়েকটি কারণে। দেশের অর্থনীতি খুব ধীর গতিতে প্রবৃদ্ধি অর্জন করছে। জনমত জরিপে তার দল লেবার পার্টির অবস্থান ভালো নয়, আর সামনে মে মাসে রয়েছে গুরুত্বপূর্ণ স্থানীয় নির্বাচন। এসব মিলিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে স্টারমার নেতৃত্বের চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন। তবে তিনি এসব জল্পনা নাকচ করে দিয়েছেন। বিবিসির সানডে উইথ লরা কুইন্সবার্গ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আত্মবিশ্বাসের সাথে বলেন 2026 সালেই ব্রিটেন ঘুরে দাঁড়াবে। তিনি মনে করেন ঘন ঘন নেতৃত্ব পরিবর্তন দেশের জন্য ক্ষতিকর। Under the last government, we saw constant chopping and changing of leadership, of teams. It caused utter chaos. Nobody but nobody wants to go back to that. It's not in our national interest. We know from that evidence what happens if you go down that chaotic path, and I'm not going to take us back to that kind of chaos. ক্রিসমাসে অতিরিক্ত খরচের কারণে বছরের এই সময়ে অনেক পরিবারের আর্থিক অবস্থা বেশ টানাটানির মধ্যে থাকে। প্রধানমন্ত্রী স্বীকার করেন মানুষ হতাশ, এতে তিনি অবাক নন। কারণ প্রায় 2 দশক ধরে অনেক নাগরিকই জীবনযাত্রার মানে উল্লেখযোগ্য উন্নতি দেখেননি। তবে তিনি আশ্বাস দেন তার সরকার জীবনযাত্রার ব্যয় কমানোর জন্য কাজ করছে। অর্থনীতিকে চাঙা করার অংশ হিসেবে স্টারমার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার কথা বলেন। তিনি জানান খাদ্য ও কৃষি খাতে ব্রিটেন ইতোমধ্যেই ইউরোপীয় ইউনিয়নের সিঙ্গেল মার্কেটের সঙ্গে নিয়মকানুন সামঞ্জস্য করেছে যাতে বাণিজ্য সহজ হয়। If you look at the deal we've already done with the EU on food and agriculture, we're aligning our rules so that we can access the single market. So that's a sovereign decision that we've made as a government that it's in our interest to do so. What I'm saying is there are other areas where we should consider whether it's in our interest to do the same. তবে স্টারমারের এই অবস্থানের তীব্র বিরোধিতা করেছে কনজারভেটিভ দল। তাদের অভিযোগ স্টারমার আসলে ব্রেক্সিটের সিদ্ধান্তকে দুর্বল করে দিচ্ছেন এবং দেশের অর্থনীতির মৌলিক সমস্যাগুলো সমাধান না করে বিষয়টি থেকে মনোযোগ সরানোর চেষ্টা করছেন। He is unpicking and unravelling Brexit, and this is another excuse for him rather than fixing the fundamental problems that he has created and his government and his chancellor have created in the UK economy. এদিকে রিফর্ম ইউকে দলের নেত্রী নাদিন ডরিস মনে করেন মে মাসের স্থানীয় নির্বাচন স্টারমারের জন্য একটি বড় পরীক্ষা হবে। তার দাবি ওই নির্বাচনে ভরাডুবির পর লেবার দলের ভেতর থেকেই তাকে সরানোর চেষ্টা শুরু হবে। I don't think his ego will allow Labour MPs to remove him, which they absolutely will move to do, given the disastrous results he's about to face in the May local elections. সব বিতর্ক ও সমালোচনার মধ্যেও কিয়ার স্টারমার জানিয়ে দিয়েছেন তার নেতৃত্বের চূড়ান্ত মূল্যায়ন হবে 2029 সালের সাধারণ নির্বাচনে। আপাতত তার আশা নিজের দলের সংসদ সদস্যরা অন্তত সেই পর্যন্ত তাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেবেন।